এসআইআরের মধ্যে বাঁকুড়ার খাতড়ায় গাড়িতে ফর্ম 7 মানে বাতিল করতে হবে এই রকম যে আবেদন করা হয় ফর্মের মাধ্যমে, সেই ফর্ম 7 রহস্য। বৈধ ভোটারের নাম বাদ দিতে গুচ্ছ গুচ্ছ ফর্ম 7 নিয়ে যাচ্ছিল বিজেপি। এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ভোটাধিকার কাড়ার চেষ্টার অভিযোগে বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তদন্ত শুরু করেছে খাতড়া থানার পুলিশ। আমরা আজকে দেখলাম যে সিমলাপাল তালডাংরা থেকে একটা গাড়ি এদিকে আসছিল, সেটা আমাদের ছেলেরা UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ওখানকার ছেলেরা ধরেছেন এবং এখানে আমরা ধরেছি গাড়িটাতে, সেখানে বাল্ক আকারে মানে অনেকগুলো তাদের ফর্ম ধরা পড়েছে, কিন্তু ওই একসাথে বাঞ্চ আকারে ফর্ম কিন্তু তারা এসডিও অফিসে জমা দিতে যাচ্ছিল। তো এগুলো সবকটাই মানুষের নাম বাদ দেওয়া চক্রান্তে, তারা এইভাবে ফর্ম বিলি করতে পারে না সব জায়গায়, এবং এইটা নিয়ে মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত বিজেপি শুরু করে দিয়েছে প্রত্যেকটা বিধানসভায়। 20টি থেকে 21টি বাঞ্চ আমরা দেখলাম, তার সাথে 9-10টি প্রায় মোটা এরকম বাঞ্চ ছিল, আর কিছু ছিল ছোট ছোট। তার মধ্যে আশা করি নিশ্চয়ই যতগুলো ফর্ম ধরবে সেই ফর্মগুলো ওটাতে আছে। ইনকোয়ারি করছে পুলিশ, থানাটা গাড়িটা সিজ করেছেন, ওনারা ইনকোয়ারি করছেন, তারা বলতে পারবেন যে কোথা থেকে কি হয়েছে। আর এসআইআর আবহের মধ্যে ফর্ম 7 নিয়ে তোলপাড় রাজ্য। বাঁকুড়ার খাতড়ায় তৃণমূলের বিরুদ্ধে এক বিজেপি কর্মীকে অপহরণ করার অভিযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় সরব বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। খাতড়ার এসডিও অফিসের কাছে অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 নিয়ে যাচ্ছিলেন একজন বিজেপি কর্মী। তাকেই অপহরণ করা হয় বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন অমিত মালব্য। আজকে আমরা এসআইআর ফর্ম 7 জমা করতে খাতড়া আসছিলাম। তৃণমূলের হামাদরা আমাদের ফর্ম গাড়ি থেকে ছিনতাই করে নেয়। সেখানে আজকে আমাদেরকে খুঁজছে, আমাদের একজন ছেলেকে কিডন্যাপ করেছে এবং আমরা অনেকে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছি, সঠিকভাবে থাকতে পারছি না। খাতড়ায় আজকে প্রচুর জমায়েত হয়েছে, তৃণমূলের লোকজন করেছে, আমাদের মারার হুমকি দিয়েছে। আমরা কোনোরকম করে পালিয়ে বেছি, এখন খাতড়ার বাইরে একটা দিকে আছি। কোনোরকম করে আমরা চেষ্টা করছি, নিজেদের জান নিয়ে পালিয়ে এসেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে মানুষের ভোটাধিকার কাড়ার চক্রান্তের অভিযোগে তোপ দেখেছেন। বিভ্রান্তি ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, পাল্টা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করছেন। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য, জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। আপনারা তো জানতেও পারতেন না এটা। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, তথ্য চুরি করছে, অধিকার চুরি করছে, গণতন্ত্র চুরি করছে, মানুষকে বাঁচতে দিচ্ছে না, জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে। মহিলা বাহিনী যারা কেউ শ্বশুর বাড়িতে গেছে, পুলিশের কাছে এবং বিডিওদের কাছে, বিএলও, এসডিও, ইআরও, সবাইকে বলবো আইন মেনে কাজ করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেরকম হলে চিফ সেক্রেটারির সাথে কথা বলবেন। আইসিদের বলবো আনঅথরাইজড কাগজপত্র বা টাকা পেলে স্টেট সিজ করবেন, এবং সবাইকে বলবো যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে সেখানে তারা এফআইআর করবে এবং তারা অ্যাকশন নেবে। মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমাদের আজকের বক্তব্য নয়। মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন। যদি সেখানে কোনো বিচ্যুতি তার মনে হয়, তার বারবার আমরা বলছি, যদি কোনো মনে হয় যে এর মধ্যে অসঙ্গতি আছে, মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছে, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য করা হচ্ছে, তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা। কিন্তু আমাদের বক্তব্য তো সম্পূর্ণ ভিন্ন। কেন ফর্ম 7 অ্যাকসেপ্ট হবে না? কেন ফর্ম 6 এর ক্ষেত্রে বলা হবে অনলাইনে আপলোড করো? কোন আইনে বলা আছে? একজন বিএলএ প্রতিদিন 30টা করে অবজেকশন নিতে ন্যূনতম বাধ্য, তিনি ন্যূনতম 30। এটা আইন, এটা চলতে পারে না। এটা এসআইআর প্রক্রিয়া চলছে না, তামাশা চলছে। নির্বাচন কমিশন কি করছে?
আমরা তো বলছি জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে, তিনি এসে দেখুন এখানে কি চলেছে এসআইআর এর নামে।